বর্ধমান মিছিলে উত্তেজনা। নিশীথ মালিকের কথায় বিতর্ক। তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের কথায় এবার বিতর্ক সৃষ্টি হয়েছে। একটাও প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপিদের ধরে আগুন জ্বালিয়ে দেব, বাংলাকে কলুষিত করছে বিজেপি, নিশীথ মালিকের অভিযোগ এমনটাই। তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসআইআর আবহে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এবং বাংলার এসআইআর নিয়ে যেভাবে তারা বদনাম করার একটা চেষ্টা করছে, এসআইআর করে ভোটাধিকার তাদের কেড়ে নেবার চক্রান্ত করছে, আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন এবং আমাদের কাজ আমরা করব এবং এসআইআর জায়গায় হবে। বর্ধমান মিছিলে উত্তেজনা। নিশীথ মালিক, তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের কথায় এবার বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে এসআইআর এর যে বাংলায়ও সেই এসআইআর চালু হবে এবং তার আগেই এই মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, নিশীথ মালিকের এই মন্তব্যকে কি জেলা তৃণমূল নেতৃত্ব সমর্থন করে? ভারতীয় জনতা পার্টি তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এই এসআইআর নিয়ে যখন রাজ্য উত্তপ্ত, ঠিক সেই সময় গতকাল বর্ধমানের উল্লাস মোড় থেকে ঘৌড়জদি চটি পর্যন্ত একটা মিছিল বার হয়। সেই মিছিলে কিন্তু মূলত দাবি ছিল এসআইআর বাতিল করতে হবে। এর পরিপ্রেক্ষিতে যখন মিছিল শেষ হয় তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয় নিশীথ মালিক। নিশীথ মালিক হলো বর্ধমানের উত্তরের বিধায়ক এবং তিনি সাংবাদিকদেরকে পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা যোগ্য তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে বিজেপির গায়ে আগুন লাগিয়ে দেওয়া হবে। এরপরই কিন্তু রাজনৈতিক মহলে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, যারা ভোট করাতে আসবে বা কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু বুঝিয়ে দেবে প্রহার করে যে আগুন কোথায় লাগাতে হবে, তখন আগুন লাগানোর জায়গাটা খুঁজে পাওয়া যাবে না। এমনই মন্তব্য করেছে এসআর ব্যানার্জি বলে একজন বিজেপি নেতা। এবং এই যে ঘটনাটা গতকালকের এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা বর্ধমান জেলা জুড়ে চাপানোতর শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে নিশীথ মালিকের যে এই বক্তব্য ইতিমধ্যেই জেলা যে সভাপতি আছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কানে এই কথাটি এসেছেন এবং তিনি এখনো পর্যন্ত সাংবাদিকদের কাছে কিছু মুখ খোলেননি এবং আশা করি বিকেলবেলা একটি দিনই প্রেস বিজ্ঞপ্তি জারি করে বা প্রেস মিট করে তিনি জানাবেন, এমনটাই শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো তৃণমূল নেতার কাছ থেকে তার এই উত্তরে বা তার এই কথার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় চন্দন। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনুন। বহু বৈধ ভোটারকে বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন, কিন্তু তার যে মন্তব্য সেই মন্তব্য অনভিপ্রেত। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিকে বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন যে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে লড়াই করে। গণতান্ত্রিকভাবে লড়াই করা মানে জ্বালিয়ে দেওয়া নয়। এসআইআর এর বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেটা দল ঠিক করবে, কিন্তু সেই প্রতিবাদ হবে স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক। সেই প্রতিবাদ কখনোই হিংসাত্মক হবে না, কারণ হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এই মন্তব্য নিশীথ মালিকের ব্যক্তিগত মন্তব্য, এই মন্তব্য দলীয় মন্তব্য নয়। কিন্তু হ্যাঁ, এসআইআর করে নির্বাচন কমিশন বিরোধী ভোটারকে বাদ দিতে চাইছে, এই কথায় কোনো নেই, দ্বিধা নেই, এই কথায় কোনো সংশয় নেই এবং বিজেপির এই অসভ্যতামের বিরুদ্ধে সর্বতোভাবে প্রতিবাদ হবে নিশ্চয়ই, কিন্তু সেই প্রতিবাদ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস